আজকে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করব। আসলে রমজান মাস, একদিনও শুটকি খাওয়া হয়নি, তো মনে হচ্ছিল কি দিয়ে যেন ভাত খাবো ইফতারির পরে। তো আমি শুটকিটাকে ভালো করে একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে। এবার গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব, যাতে বালিগুলো একদম নিচে পড়ে যায়। কষলে কষলে এবার ধুবো। তো তেল দিয়ে দিলাম, এবার গরম তেলে শুটকিটাকে একটু ভালো করে আবার ভেজে নিব, যাতে ভিতরে একদম শুটকিটা ভাজা ভাজা হয়ে যায়। তো নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব। একটু রসুন বাটা দিয়ে দিলাম, যাতে শুটকির স্মেলটা আরো সুন্দর হয়, খেতে মজা লাগে। একটু ফোটানো পানি দিয়ে দিলাম। এর ভিতর যদি পানি না দেয় তাহলে মশলা পুরো একদম নাক মুখে যাবে। তো মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, ঝাল একটু কমই দিব, রোজা থেকে শুটকি খাওয়া এমনিতেই বেশি শুটকি টুটকি খাইতে হয় না। তো আমার আবার মাঝে মাঝে একটু শুটকি না হলে ভালোই লাগে না, এর জন্য শুটকি রান্না করলাম, যে আজকে একটু রান্না করবই। তো পাঁচমিশালি সবজি, কচুরছড়ি, বেগুন, আলু, আরো 2-3 ধরনের সবজি, বেগুন, সিম ছিল ফ্রিজে। এগুলো ভাবলাম যে একটু 2-3টা বাঁধাকপির পাতা দিয়ে একটু একদম ভেজা ভেজা করে রান্না করব। আমার অনেক খেতে ইচ্ছে করেছে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি একটু সবুজ সবুজই রাখবো সবজিটা, বেশি আর কি লাল করব না। তো এভাবে কিন্তু শুটকি দিয়ে ভাত একদম পেট ভরে খাওয়া যায়। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে রান্না করি, অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন মজা লাগে।